প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশে একমাত্র শোরুম আমিন ইলেকট্রনিক, যেখানে কম্পেয়ার করে টিভি কেনা যায়। কম্পেয়ার বলতে আপনি অনেকগুলো ব্র্যান্ড একসাথে থাকে ডিসপ্লের মধ্যে, আপনি কোন টিভিটা নেবেন সেটা আপনার ডিসিশান নিতে সহজ হয়। আর অনেক ফ্রাঞ্চাইজের শোরুম আছে, অনেক বড় বড় শোরুম আছে, 500-1000 টিভি নিয়ে অবশ্যই আছে, বাট ওখানে গেলে আপনি যেটা পাচ্ছেন না সেটা হচ্ছে কম্পেয়ারের কোনো সুযোগ পাচ্ছেন না। অর্থাৎ একটা টিভি দেখাচ্ছে, আপনাকে একটা দেখে ডিসিশান নিতে হচ্ছে, ভালো খারাপের বা ভালো মন্দের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আপনি খুঁজে পান না। আজকে এমন দুইটা টিভি নিয়ে কম্পেয়ার ভিডিও করতে আসছি, যে টিভি দুইটার ভিডিও করার জন্য দীর্ঘদিন আমার ফ্যান ফলোয়ার অনেক কাস্টমারের রিকোয়েস্ট ছিল, জামিন ভাই এই দুইটা টিভি একসাথে করে যদি একটা ভিডিও দিতেন। কারণ আপনি বেসিক্যালি একটা টিভিকে খুবই কনসার্নভাবে সাপোর্ট করেন যে এটাই নেন এবং এটা নিলে আপনি ভালো পাবেন। আরেকটা টিভি অনলাইনে খুব ভাইরাল এবং খুব জনপ্রিয় বর্তমান মার্কেটে, সবার কাছে একদম ইউটিউবে ঢুকলে টিভি ভিডিও সরাসরি। তো এই দুইটা টিভি একসাথে করে দেখার সুযোগ এখনও পর্যন্ত আপনাদের হয় নাই। আজকে কিন্তু সেই সুযোগটা করে দিচ্ছি। আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং বেসিক পার্থক্যগুলি আমি বোঝানোর চেষ্টা করব। আমি এখানে কাউকে ছোট করা বা কাউকে বড় করার জন্য, কাউকে খারাপ কাউকে ভালো করার জন্য ভিডিওটা বানাচ্ছি না। আপনার সুবিধার্থে ডিসিশন নেওয়ার সহজ যাতে হয় সেই কারণে আজকের ভিডিওটা। সো আমরা দেরি না করে একদম ফিজিক্যালি টিভি দুইটা দেখব এবং বিচারের বার থাকবে আপনাদের উপরে। আপনার সুবিধার্থে আপনি টিভি কেনার আগে এই দুইটা টিভিকে একসাথে কম্পেয়ার করে দেখে তারপরে আপনার ডিসিশন নিতে আমার মনে হয় সহজ হবে। চলুন কথা না বাড়িয়ে টিভি দেখি। এখানে এটাও কিউএলইডি, 4K কিউএলইডি। এখানে দেখেন লেখাটা আছে হচ্ছে 4K কিউএলইডি, আর এটা হচ্ছে ফুল এইচডি কিউএলইডি। এই কিউএলইডি ফুল এইচডি দুইটার মধ্যে ইন্টারনাল যে পার্থক্যটা, ইন্টারনাল যে রেজুলেশন পার্থক্যটা, সেটা কিন্তু হিউজ। হিউজ বলতে আমি এটুকু বোঝাচ্ছি যে এটার রেজুলেশন, আমি যেটা হাত দিয়ে ধরলাম, এটার রেজুলেশন হচ্ছে 2160 পিক্সেল, আর এটার রেজুলেশন হচ্ছে 1080, যেটা ফুল এইচডি এখানে 1080 লেখা আছে, আর এটা হচ্ছে 2160 পিক্সেলে 4K মধ্যে। এখন কথা হচ্ছে আপনার চোখে কোনটা ভালো লাগে। আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে এখানে আমি কাউকে ছোট কাউকে বড় এরকম না, আমি শুধু দুইটাকে একসাথে কম্পেয়ার করতে চাচ্ছি। আপনি ডিসিশন নিলে কোনটা নিতেন বা কোনটা নিলে আপনার জন্য ভালো হবে। যদিও আমরা যেহেতু ক্যামেরার সামনে আছি, ক্যামেরার মধ্যে ভিডিওটা কতটুকু স্পষ্ট আসছে বা ভালো খারাপ আসছে আমি জানি না, বাট এইখানে যে দুইটা টিভি আমি দেখাচ্ছি, এই দুইটা টিভি একদম কাছে থেকে নামও আপনি লক্ষ্য করছেন, দুইটার রেজুলেশন সাইজ সব কিছুই আপনার সামনে উপস্থাপন করা হলো। কোন রেজুলেশনটা আপনার কাছে বেটার মনে হয়? একটু কাছে থেকে যদি নাম, দুইটা কোম্পানিরই নাম দেখায় দেন। এটা একটা নাম এবং রেজুলেশনটা ফুলফিল, আর এটা আরেকটা নাম, রেজুলেশনটা ফুলফিল দেখালে আমার মনে হয় কাস্টমার একদম অ্যাকুরেট সিমিলার ভিডিও, 1 সেকেন্ড ডিফারেন্স নাই। আপনি এই ফ্লাওয়ারটা দেখেন, একই অ্যাঙ্গেল থেকে চলতেছে, আপ অ্যান্ড ডাউন হচ্ছে। এখন কথা হলো এখানে আমি যেটাকে মেনশন করব, আপনি যেভাবে মেনশন করে দেখবেন জিনিসটা, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি এই ফ্লাওয়ারের পাতাটাকে দেখব আর এই ফ্লাওয়ারের পাতাটাকে দেখব, কোনটা আমার সাথে মানে মনে হচ্ছে যে জেনুইন, একদম ন্যাচারাল। যেহেতু ন্যাচারাল ভিডিও দেওয়া হয়েছে, আপনি ন্যাচারালটা, এই যে দুইটা ফ্লাওয়ারের মধ্যে আপনি চিন্তা করেন কোনটাকে ন্যাচারাল মনে হয়, এই যে দুইটা ফ্লাওয়ার দেখাচ্ছে কোনটাকে ন্যাচারাল মনে হয়, এইভাবে আপনি ভিডিওটা কম্পেয়ার করবেন একসাথে। তারপরে আপনি এই দুইটা এই যে দেখেন সবচেয়ে সহজ, এটার কালার কি চেঞ্জ হয়েছে বা এটার কালার কি চেঞ্জ হয়েছে, বা এটা ন্যাচারাল, কোনটাকে আপনার কাছে ন্যাচারাল মনে হয়। দুইটা টিভি আমি নাম মেনশন আমার মুখ দিয়ে করতেছি না কেন, কারণ ভিডিওতে দেখালাম। নাম মেনশনটা এই জন্য করতেছি না, কেউ হয়তো মনে করবেন যে কোনো একটাকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি বা আমার পছন্দের তালিকায় বেশি প্রায়োরিটি পাচ্ছে, ওরকম না। হিসাবটা হচ্ছে দীর্ঘদিন আপনাদের রিকোয়েস্ট ছিল যে আমিন ভাই আমরা এই দুইটা টিভিকে পাশাপাশি দেখে শুনে সিদ্ধান্ত নিতে চাচ্ছি। এই দুইটা টিভি যদিও এটার সমকক্ষ বা এটার সিমিলার করতে গেলে 55 দেওয়ার কথা ছিল, যেহেতু ওদের কিন্তু 50 ইঞ্চি এই টিভি এই ব্র্যান্ডের হয় না, আর এটা যেহেতু 50 আমি দিয়েছি এখানে, যদি 55 দেওয়া হতো এই ব্র্যান্ডটা,
তাহলে সিমিলার করে রেজুলেশন এভরিথিং সিমিলার করে দেখানো সম্ভব হতো। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যেহেতু ফুল এইচডি এবং 4K একসাথে দিয়েছি, তারপরেও আপনার বিচারে কোনটা প্রায়োরিটি পায় আপনি আপনার চোখকে জিজ্ঞেস করবেন। আমি এখানে দুইটা ভিডিওর সিমিলার এভরিথিং দিয়েছি, 1 সেকেন্ড ভিডিওতে কোনো ডিফারেন্স নাই। এখন মানুষ আসলে লাফালাফি ফালাফালি ফেসবুকে এই করে সেই করে হ্যান ত্যান এগুলি সবই আমরা দেখি। বাট দেখার পরে যেটা চিন্তা করি যে আপনি তো অ্যাজ এ কাস্টমার হিসেবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি তো একটা এত টাকা বাজেটে একটা টেলিভিশন কিনতেছেন, আপনার চোখটাকে নষ্ট করতেছেন, আপনার কান দুইটাকে নষ্ট করতেছেন, আপনার বাচ্চার চোখটাকে নষ্ট করতেছেন। কেন বলতেছি? পাশাপাশি দেখলে আপনিও বুঝতে পারবেন যে আমার চোখটা কেন নষ্ট হচ্ছে। আমিন ভাই অ্যাকচুয়ালভাবে কোন জিনিসটাকে মেনশন করতে চাচ্ছে, এটা আপনি পাশাপাশি রেখে যখন সিমিলার করবেন, দুইটা ভিডিওকে পাশাপাশি দেখবেন, আমার মনে হয় তখন আপনার বুঝতে সহজ হবে। এই জন্য আর কথা বাড়াচ্ছি না, অনেকক্ষণ ধরে কথা বলতেছি। আমি দুইটার টিভির মানে একেবারে আপনাকে যে জিনিসটা অবগত করে শেষ করব সেটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি। কোনটার কি ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন সেটা শেষ করব আমরা যেই উপরে যে টিভিটা দেখতে পাচ্ছেন এটা দীর্ঘদিন প্রায় 4 বছর আমি তাদের সাথে আছি। এদের শুরু থেকে আমার যেটা কমিটমেন্ট ছিল ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 4 বছরের। আমার হিউজ ভিডিও দেখছেন, এই টিভিটা আমি ফুল রিপ্লেসমেন্ট 4 বছরই করে রাখছি, এখনও পর্যন্ত দিচ্ছি, ইনশাআল্লাহ দিয়ে যাব। আর এখানে যে টিভিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে নাই। এটা হচ্ছে প্যানেল 4 বছর থাকবে আর পার্টসের 2 বছর থাকবে। এই যে 50 ইঞ্চি যে টিভিটা দেখালাম, পার্টসের থাকবে 2 বছর আর প্যানেল থাকবে 4 বছর। আর এই টিভিটা হচ্ছে ফুল টিভি, একদম ইনস্ট্যান্ট চেঞ্জ করে নতুন টিভি দেওয়া হবে 4 বছর। প্রাইজে পার্থক্য, যেহেতু এটা ফুল এইচডি আর এটা হচ্ছে 50 ইঞ্চি 4K, স্বাভাবিকভাবে প্রাইজের বিস্তর পার্থক্য আছে। তো এখানে অলমোস্ট 10,000 ডিফারেন্স হয়। আমরা ফুল এইচডি রেজুলেশনের 43 যেটা, এটা নিচ্ছি 34,000 টাকা এই মুহূর্তে। আর এই যে 4K যেটা দেখতে পাচ্ছেন, এটা যেহেতু অনেক বড় টিভি, 50 ইঞ্চি টিভি, এটার প্রাইস নিচ্ছি হলো 44,000 টাকা। এ হলো প্রাইজের পার্থক্য, গ্যারান্টি ওয়ারেন্টির পার্থক্য এবং রেজুলেশনের পার্থক্য, সবই আপনার সামনে উঠাই দিলাম। দুইটার একেবারে কাছে থেকে নামগুলিও দেখালাম। শুধু আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের শোরুমটা আপনি কেন ভিজিট করবেন? জাস্ট দুইটা টিভি পাশাপাশি রেখে কম্পেয়ার করার জন্য। আপনার কাছে কোনটাকে একেবারে 100% অ্যাকুরেট ন্যাচারাল কালার জেনুইন মনে হয়, এই দুইটা কালারকে আপনি কম্পেয়ার করে দেখে শুনে সিদ্ধান্ত নেবেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। আর আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি ভিডিও বানালাম। মন্তব্য ভালো খারাপ সব মিলিয়ে আমার সম্পর্কে, টিভি সম্পর্কে এভরিথিং আপনাদের জন্য কমেন্টস বক্স খোলা আছে। আপনার মন ইচ্ছে মতো আপনি কমেন্টস করে যাবেন, আলোচনা সমালোচনা যাই মনে হয় করবেন। আপনারা সমালোচনা না করলে আমার শুধরানোর পথ বন্ধ হয়ে যায়, শুধরাতে পারি না। এজন্য বলবো যে এই দুইটা টিভি নিয়ে কমেন্টস অবশ্যই করবেন এবং আপনাদের কমেন্টসের উপরে ডিপেন্ড করে অনেকে ডিসিশান নিতে সহজ হবে। যাই হোক, অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই। কম্পেয়ার ভিডিও এই সপ্তাহ পুরো থাকবে। আজকে যে দুইটা ব্র্যান্ড দেখালাম, পাশাপাশি আজকে আমরা আরও 3-4টা ব্র্যান্ড একসাথে ভিডিও করবো ইনশাল্লাহ। তো আপনারা এই ভিডিওগুলির জন্য বেশি প্রত্যাশিত থাকেন। অনেকে আমাকে ফোন দিয়ে বলেন, আমিন ভাই এই জিনিসগুলো, এই ইউনিক ভিডিওগুলি কিন্তু আমরা সহজে টিভির ক্ষেত্রে পাই না, কারো চ্যানেলেই পাই না। তা আমার যেহেতু এই ভিডিওগুলি চ্যানেলে এক্সট্রাভাবে একটু ডিফারেন্সভাবে করার চেষ্টা করি, আপনারা আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমার ব্যক্তিগত চ্যানেল, পার্সোনালি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই চ্যানেলটা পার্সোনালি তৈরি করা, যাতে আপনাদেরকে কোনো না কোনোভাবে সহযোগিতা করা যায়। তা আবারও বিদায় নিচ্ছি, আবারও টিভির দিকে একটু তাকিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। কোন টিভিটা আপনার কাছে ভালো মনে হচ্ছে, ন্যাচারাল রেজুলেশন মনে হচ্ছে, একেবারে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে, একটু কমেন্টসে জানিয়ে আমাকে সহযোগিতা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।